প্রোটেক্ট ইওর অরিজিনাল কন্টেন্ট নোটিফিকেশনটিতে ক্লিক করে দিলে দেখতে পারতেছি এই কন্টেন্টটিতে আমার কন্টেন্টের সাথে 4% ম্যাচ করছে। বাট অবাক করার বিষয় হলো যে এই কন্টেন্টটি আমার কোনো ফুটেজ নেয় নাই কিংবা কপি করে নেয়, তারপরও কেন আমার কন্টেন্টের সাথে ম্যাচ করেছে সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। দেখুন, এই বিষয়টা প্রত্যেকেরই জানা উচিত। ছোট্ট একটা ভুলের কারণে আপনি আপনার নিজের ভিডিওতেও কিন্তু কপিরাইট খেতে পারেন। তো এই কন্টেন্টটিতে আমি কিন্তু চাইলে এই মুহূর্তে আমি ট্র্যাক করতে পারি কিংবা ব্লক করে দিতে পারি, পাশাপাশি আমি চাইলে কিন্তু তাকে রিলিজ ম্যাচও করে দিতে পারি। এছাড়াও আমি যদি কন্ট্রিবিউশন লিঙ্ক এখানে দিয়ে দিই, সেক্ষেত্রে তার কন্টেন্টের নিচে আমার পেজের নাম সহ হবে, এতে করে তার কন্টেন্টের রিস্ক কমে যাবে। শুধুমাত্র একটা ভুলের কারণে তার কন্টেন্টটি কিন্তু আমার কন্টেন্টের সাথে ম্যাচ করেছে, আর যে কারণে কিন্তু তার কন্টেন্টটি এই মুহূর্তে রিস্কে রয়েছে। তো আজকের এই ভিডিওতে শেয়ার করব সেই ভুলটা কি, পাশাপাশি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কি ভুল করলে আপনার কন্টেন্টও এরকম অন্য ক্রিয়েটরের সাথে আপনি ম্যাচ হয়ে যেতে পারে, সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে শেয়ার করব। বিষয়টি প্রত্যেকের জানা উচিত, এবং বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যাদের এই মুহূর্তে নতুন ফেসবুক পেজ রয়েছে এবং এখন পর্যন্ত আপনারা যারা কন্টেন্ট প্রোটেকশন টুলস না পেয়েছেন, তাদের কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। শুরুতেই আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে নিচ্ছি, বর্তমানে কিন্তু অধিকাংশ ক্রিয়েটরদেরকে কন্টেন্ট প্রোটেকশন একটা টুলস দিচ্ছে। তো কন্টেন্ট প্রোটেকশন টুলস হচ্ছে যে আপনার কন্টেন্টটাকে আপনি নিরাপদ রাখার জন্য, বা আপনি যে প্রতিনিয়ত অরিজিনাল কন্টেন্টগুলো পাবলিশ করেন, এই অরিজিনাল কন্টেন্টকে প্রোটেক্ট রাখার জন্য ফেসবুক এই টুলসটাকে দিচ্ছে। এতে করে আপনার সুবিধা হচ্ছে, বা এই টুলসটি যারা পাচ্ছে তাদের বিশেষ সুবিধা হচ্ছে যে আপনার কন্টেন্টকে আপনি নিরাপদ রাখতে পারবেন। পাশাপাশি এই প্রোটেকশন টুলসটাকে চালু করার মাধ্যমে আপনি আপনার পেজে যে কন্টেন্টগুলো পাবলিশ করবেন, এই কন্টেন্টের কোনো একটা অংশ যদি কেউ ডাউনলোড করে পুনরায় তার পেজে আপলোড দেয়, সেক্ষেত্রে আপনার কাছে এরকম একটা নোটিফিকেশন আসবে, এবং এই নোটিফিকেশনের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার কত পার্সেন্ট কন্টেন্ট সে কপি করেছে, এবং আপনি চাইলে তাকে ব্লক করে দিতে পারবেন, ট্র্যাক করতে পারবেন, এবং আপনি চাইলে রিলিজ ম্যাচও করতে পারবেন। তো যারা এখন পর্যন্ত কন্টেন্ট প্রোটেকশন টুলসটি না পেয়েছেন, কিংবা আপনারা ফেসবুকে কন্টেন্ট পাবলিশ করার ক্ষেত্রে একটা বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, আর সেটা হচ্ছে যে এই বিষয়টা আপনারা যেটা দেখতে পারতেছেন যে আমার কাছে যে নোটিফিকেশনটি এসেছে কন্টেন্ট প্রোটেকশন, তো এখানে ক্লিক করে দিলে আমি যে কন্টেন্টটি দেখতে পারতেছি, আমি তার টোটাল বা পুরো ভিডিওটা আমি দেখেছি, এবং আপনারা নিচে দেখতে পারতেছেন তার 2 মিনিট 29 সেকেন্ড থেকে 2 মিনিট 41 সেকেন্ড পর্যন্ত তার কন্টেন্টটি আমার কন্টেন্টের সাথে ম্যাচ করেছে, এবং এই সময়কালের ভিডিওটা তার কিন্তু আমার ভিডিও থেকে ডাউনলোড করে সে পুনরায় আপলোড দেয় নাই। শুধুমাত্র তার যে ভুলটা ছিল সেটা হচ্ছে যে আমি এই সময়টিতে যেই ইনফরমেশনগুলো দিয়েছি, সেম ইনফরমেশনগুলো সেও দিয়েছে, এবং আমি আপনাদেরকে একটু ভিডিওটা দেখাচ্ছি। অ্যাকাউন্ট দিয়ে আপনারা এখানে চলে আসতে পারেন। তো জাস্ট এখান থেকে জাস্ট সিম্পল আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্টটিকে এখানে অ্যাড করে দিলে আপনারা জাস্ট এই ইন্টারফেসটি পেয়ে যাবেন, এবং এখানে আসার পর নিউ প্রজেক্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এবারে এখানে নিচে দেখতে পারবেন টেক্সট টু ভিডিও একটি ড্রপ ডাউন আইকন। তো দেখতে পারলেন ভিডিওর যেই অংশটুকু আমার কন্টেন্টের সাথে ম্যাচ ধরেছে, ওই অংশটুকু ওই ক্রিয়েটর কিন্তু তিনি নিজেই ক্রিয়েট করেছেন, এবং তিনি নিজে স্ক্রিন রেকর্ড করে ভিডিও বানিয়েছেন। শুধুমাত্র ভুল যেটা হয়েছে সেটা হচ্ছে যে তার স্ক্রিন রেকর্ডের সময় যে সময়কালটা ছিল, ওইটা জাস্ট সেম পারপাসে আমার রেকর্ডিং এর সাথে মিলে যাওয়ার কারণে আমার কাছে কিন্তু এই কন্টেন্টের ম্যাচটা এসেছে, এবং আমি চাইলে তার এই কন্টেন্টটাকে ব্লকও দিয়ে দিতে পারি, এবং আমি যদি ব্লক দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু তার পেজে একটা ইম্প্যাক্ট পড়ে যাবে। তো সুতরাং এখানে যে ভুলটা তিনি করেছে, এই যে এই ধরনের স্ক্রিন রেকর্ড করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলোকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে যে আপনার এই স্ক্রিন রেকর্ডের সাথে আপনার নিজস্ব একটা ফেস ক্যাম অ্যাড করে দিতে হবে। পাশাপাশি আপনারা যারা অনেকেই একটা বিষয় ভুল করে থাকেন, অনেকেই কিন্তু এই বিষয়টা থেকে সতর্ক হন না যে একই স্ক্রিপ্ট আপনি যদি দেখা যায় একাধিক ক্রিয়েটরের সাথে মিলে যায়, বা আপনার কন্টেন্টটি যদি কোনো ক্রিয়েটরের সাথে দেখা যায় হুবহু মিলে যায়, সেক্ষেত্রেও কিন্তু ফেসবুক এই ধরনের ম্যাচ ইস্যু আপনাকে দিতে পারে। তো এই বিষয়টা থেকে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আপনারা চেষ্টা করবেন আপনি যে কন্টেন্টটা পাবলিশ করবেন সেটা যাতে একান্তই আপনার ব্যক্তিগত হয়, এবং আপনার কন্টেন্টের সাথে অন্য কোনো ক্রিয়েটরের কন্টেন্টের যাতে হুবহু মিল না আসে। যদি মিল এসে থাকে সেক্ষেত্রে এই একইভাবে কিন্তু এই ধরনের ম্যাচ ইস্যু ওই যে যার কাছে প্রোটেক্ট কন্টেন্ট বা প্রোটেকশন টুলসটা রয়েছে তার কন্টেন্টের সাথে মিলে গেলে কিন্তু আপনার পেজে এই ধরনের কোনো একটা ইস্যু চলে আসতে পারে। যদিও আমি ওই ক্রিয়েটরকে এখন পর্যন্ত ব্লক করিনি, যদি ব্লক করতে চাই সেক্ষেত্রে কিন্তু করতে পারি, বাট আমি তাকে ব্লক দিব না, যেহেতু তিনি নিজে কন্টেন্টটা তৈরি করেছেন, সেহেতু আমি জাস্ট তাকে রিলিজ ম্যাচই করে দিব। তবে আপনারা এই বিষয়টা থেকে সতর্ক থাকবেন, এই বিষয়টাকে আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটি করা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। এছাড়া পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।